গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। আজকে জিরো অয়েলের রাগড়ার চাট রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। তো এখানে প্রায় 300 গ্রামের মতো মটর কলাইকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভালো মতো ধুয়ে প্রেসারে দিয়ে দিলাম। এরপর 2টো মিডিয়াম সাইজের আলু, একটা বড় সাইজের টমেটো, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা প্রেসারে দিয়ে 2 থেকে 3টে সিটি বাজিয়ে নিলেই হবে। টমেটোর খোসাটা আমি দেখুন ছাড়িয়ে নিচ্ছি। এরপর আলু দুটো তুলে নেব, তুলে গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে। তো যে যেখান থেকে বসে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরপর গ্যাসটা জ্বালিয়ে প্রেসারটা বসিয়ে দিলাম, গ্রেট করে রাখা আলুটাও দিয়ে দিলাম। এরপর শুকনো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। তো এইভাবে আমি নাড়তে থাকবো, তা নাহলে তলায় বসে যেতে পারে। সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরও আবারও বেশ ভালোভাবে নেড়ে নেব। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এরপর দেখুন একটু তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম, এটা জল দিয়ে চটকে তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। আবার ধনে পাতা কিছুটা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর সব শেষে দিয়ে দিলাম চাট মশলা। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো আমার হয়েই গেছে চাটটা। এরপর নামিয়ে দেখুন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে শসা কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা ছড়িয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, তারপর কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম বিট লবণ, চাট মশলা, এরপর দিলাম সেও ভাজা বা চানাচুর, সেটা যেটা চাইবে মন চাইবে আপনারা দিতে পারেন। তো এ তো আমার হয়ে গেল রাগড়ার চাট, একদম জিরো অয়েল। দেখতেই পেলেন কীভাবে কতটা সুন্দর লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। তো আবার আমি পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব।